হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? এবার ভিডিও দিতে একটু দেরি হয়েছে, কারণটা হচ্ছে আমি একটু দেশের বাইরে গিয়েছিলাম, এজন্য ভিডিওর কাজ করতে পারিনি। তো ফাইনালি আমি দেশের বাইরে থেকে ফিরে এসেছি আর আপনাদের জন্য একটা অসাধারণ লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছে। তো আজকের এই ড্রামাটা হচ্ছে একটা ছেলের 7 বছর আগের ভালোবাসাকে নিয়ে। সে 7 বছর আগে একটা মেয়েকে ভীষণ ভালোবেসেছিল, কিন্তু 7 বছর আগে সে সেই মেয়েটিকে হারিয়ে ফেলেছিল আর এখন সে সেই মেয়েটিকে আবার ফিরে পেয়েছে আর এর সাথে জানতে পেরেছে সেই মেয়েটির সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। তবে কি সেই তথ্য এবং সে কেন 7 বছর আগে হঠাৎ করে হারিয়ে গিয়েছিল, এর পেছনে রয়েছে অবাক করার মতো সত্য। আর আমি আপনাকে শিওর দিতে পারি যে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওটা শুরু করছি। ড্রামার শুরুতেই দেখা যায় থাইল্যান্ডে বাস করছেন এক তরুণী নিং। তার চারপাশে ভেসে ওঠে বয়ফ্রেন্ড শ্যানের সাথে কাটানো রোমান্টিক মুহূর্তের স্মৃতি। সেই ভালোবাসার দিন শ্যান গভীর আবেগে নিংকে বলেছিল, আমাকে ছেড়ে কখনো যেও না, আমাদের 2 সন্তান হবে। নিং আর শ্যানের জীবন ছিল ভালোবাসায় মোড়ানো এক স্বপ্ন, কিন্তু হঠাৎ কিছু একটার কারণে বদলে যায় পুরো বিষয়। শ্যান তাকে বিদায় জানানোর আগে তাদের কিছু রোমান্টিক ভিডিও দেখতে দেয়। নিং যখন চলে যাচ্ছিল তখন বিষণ্ণ কণ্ঠে শুধু বলেছিল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমাকে যেতেই হবে। এই বলে নিং তাকে ছেড়ে চলে গেল। এর মধ্যে কেটে গেছে 7টি বছর। পরের দৃশ্যে দেখা যায় 2 যমজ ছোট্ট শিশুকে। তাদের একজনের নাম ববি, যে তার ভাইকে জিজ্ঞেস করছে, মা কবে আমাদের জন্য বাবাকে নিয়ে আসবে। ঠিক তখনই তাদের মা সেখানে আসেন। তার নাম এখন মোয়ান। এর মধ্যে একটি বিলাসবহুল গাড়ি এসে থামে। গাড়ির ভেতরে বসা একজন মোয়ানকে উদ্দেশ্য করে বলে, আমরাই সেই লোক যাদের সঙ্গে আপনি কথা বলেছিলেন। মোয়ান তাদের গাড়িতে উঠে পড়লেন এবং তারা নিয়ে গেলেন একটি টেইলার শপে। সেখানে তারা মোয়ানকে একটি গোপন কক্ষে ঢুকিয়ে দেয়। পরের দৃশ্যে বাচ্চার মাকে খুঁজে না পেয়ে চিন্তিত ববি বললেন, আমাদের মায়ের খোঁজে যেতে হবে। মোয়ান যখন সেই ঘরে প্রবেশ করলেন, দেখলেন সেখানে সারি সারি কফির কাপ রাখা। ঠিক তখনই উপর থেকে নিচে নেমে এলেন শ্যান তাকে দেখে আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, অবশেষে তোমাকে খুঁজে পেলাম। কিন্তু মোয়ান তাকে চিনতে পারলেন না। শ্যান তীব্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, 7 বছর আগে আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? মোয়ান শান্তভাবে উত্তর দিলেন, আপনি যাকে খুঁজছেন আমি সেই মানুষ নই। শ্যান তখন তাদের পুরনো দিনের সব ভালো স্মৃতি মনে করিয়ে দিলেন। তারপর নিজের হাতে তার জন্য একটি পানীয় তৈরি করে দিলেন। মোয়ান মনে মনে ভাবলেন, কে এই মানুষটা যে 7 বছর আগের আমাকে এত কাছ থেকে চেনে। একটু পান করার পরে তিনি বললেন, ঠিক আছে, এবার আমি যাচ্ছি। মোয়ান চলে যেতে উদ্যত শ্যান তাকে হঠাৎ টেনে ধরলেন এবং আবেগে তাকে কিস করতে শুরু করলেন। মোয়ান প্রবলভাবে নিজেকে সরিয়ে নিলেন, শ্যানকে সজোরে চড় মারলেন এবং বললেন, আমার সাথে এমনটা করার সাহস কি করে হলো আপনার? এই বলে তিনি দ্রুত বেরিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে তার 2 সন্তান সেখানে এসে চিৎকার করে উঠল মা বলে। শ্যান শিশুদের দেখা মাত্রই তারা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, বাবা। বিস্মিত শ্যান মোয়ানকে জিজ্ঞেস করলেন, এরা তোমার সন্তান? তুমি কি বিবাহিত? মোয়ান শীতল কণ্ঠে বললেন, এটা আমার একান্ত ব্যক্তিগত জীবন। শ্যান তখন শিশুদের বয়স জিজ্ঞেস করলেন। শিশুরা বলল 6 বছর। এবার শ্যান নিশ্চিত হলেন এরা তারই সন্তান। মোয়ান শিশুদের নিজের কাছে ডাকলেন। বাচ্চারা শ্যানের দিকে তাকিয়ে বলল, ইনি কি আমাদের বাবা? শ্যানের মনেও তখন একই প্রশ্ন। মোয়ান তৎক্ষণাৎ বললেন, না। বাচ্চারা মায়ের কাছে গিয়ে আবার জিজ্ঞেস করলো, সত্যিই কি ইনি আমাদের বাবা নন? মোয়ান আবারও দৃঢ়ভাবে বললেন, না, এবং শ্যানকে উদ্দেশ্য করে বললেন, আমি সেই মেয়ে নই যাকে আপনি খুঁজছেন। মোয়ান যখন চলে যাচ্ছিলেন পাহারাদাররা তাকে থামালো। মোয়ান শ্যানের দিকে তাকালেন। শ্যান তখন পাহারাদারদের বললেন, ওকে যেতে দাও। ঠিক তখনই শ্যানের সহকারী তার কাছে এলেন। শ্যান জিজ্ঞেস করলেন, আমি যে তথ্যগুলো চেয়েছিলাম পেয়েছো? সহকারী জানালো, হ্যাঁ। মোয়ান কয়েক মাস আগে বিদেশ থেকে এসেছেন। তার কোনো স্বামী নেই, তার 2টি সন্তান আছে এবং তিনি সিঙ্গেল। শ্যান ভাবলেন, 7 বছর পর এমন কি ঘটলো যে মোয়ান আমাকে ভুলে গেছে। এরপর তিনি সহকারীকে নির্দেশ দিলেন, মোয়ান সম্পর্কে আরো তথ্য খুঁজে বের করো। পরের দৃশ্যে দেখা যায় মোয়ান ঘড়ির মাধ্যমে বাচ্চাদের জিজ্ঞেস করছেন, তোমরা কি বাড়ি আসছো? বাচ্চারা উত্তর দিল, হ্যাঁ মা, আমরা আসছি। মোয়ান শুধু পানি পান করছেন। দরজায় নক হলো। তিনি ভাবলেন, আমার বাচ্চারা আবার কি পাসওয়ার্ড ভুলে গেছেন? দরজা খুলতেই দেখলেন সেখানে আর কেউ নয় বরং শ্যান। তিনি সোজা ভেতরে ঢুকে গেলেন। মোয়ান জেগে বললেন, এটা আমার বাড়ি, আপনি ভেতরে এলেন কেন? শ্যান মোয়ানের রাখা পানিটা নিয়ে খেতে শুরু করলো। এই দেখে মোয়ান আরো বিরক্ত হলো। সে বলল, এটা বেআইনি,
বাচ্চারা আসছে, তারা আসার আগেই আপনি চলে যান। সেন টেবিলের ওপর বাচ্চাদের ছবি দেখে বলল, এরা আমার সন্তান। মুয়ান পাল্টা জবাব দিলেন, এরা শুধু আপনারই সন্তান হতে পারে এমন কি কোথাও লেখা আছে? এই শুনে সেন প্রচন্ড ক্ষিপ্ত হলেন। তিনি রাগে ফেটে পড়ে বললেন, কেন আমাকে ছেড়ে গিয়েছিলে 7 বছর আগে? আমাকে বলো। মুয়ান একই কথা বললেন, আমি সেই মানুষ নই। তখন সেন হঠাৎ করে তার পোশাকের এক পাশে কিছুটা তুলে দেখলেন সেখানে কোনো ট্যাটু নেই। নিঙের ঠিক এই একই জায়গায় একটু ট্যাটু ছিল। সেন জিজ্ঞেস করলেন, তোমার ট্যাটু কোথায়? মুয়ান তাকে সজোরে চড় মেরে বললেন, আমার সাথে এমনটা আর কখনো করবেন না। সেন তাকে ধরে ফেললেন। আর ঠিক তখনই বাচ্চারা ঘরে ঢুকে বলল, মার বাবাকে একসঙ্গে দেখে তার আনন্দে আত্মহারা। ববি চোখ ঢেকে বলল, আমি আমার বাবা মাকে একসাথে দেখতে চাই। দুই ভাই বোন তাকিয়ে রইল। চিং বলল, মনে হচ্ছে আমরা শীঘ্রই বাবাকে পেতে যাচ্ছি। তোমার গেমের পেশনকে যদি একটু বেশি রিওয়ার্ডিং করতে পারো কেমন হয়? একটা প্ল্যাটফর্ম আছে যেখানে প্রতিটা ম্যাচ, প্রতিটা স্টেট, প্রতিটা প্লে হতে পারে আরো এক্সাইটিং। তুমি প্রো হবা নতুন, এখানে সবাই সুযোগ পায় লেভেল আপ করার। ইজি টু জয়েন, কোনো প্রো স্কিল লাগে না। রিয়েল টাইম এক্সাইটমেন্ট, প্রতিটা মুহূর্তে থ্রিল। কুইক রিওয়ার্ডস, পেমেন্ট সুপার ফাস্ট এন্ড ফ্লেক্সিবল। টোটাল সেফটি, প্রাইভেসি যেন ফোর্ট নক্স। মাঝে মাঝে সারপ্রাইজ গ্রিপ এন্ড বোনাস ড্রপস। নতুনদের জন্য আছে একটা স্পেশাল অফার, ইনভাইট কোড NAWMISH ব্যবহার করলেই পাবে 12,000 টাকা ওয়েলকাম প্যাক। ছোট করে শুরু করো আর বড় সড়ো বোনাস নাও। ক্যারাভান লিগ এখন অন। মাত্র কয়েকটা টাকা দিয়ে খেলো আর পেতে পারো 40% পর্যন্ত রিটার্ন। স্টে লঙ্গার, আর্ন বিগার। সব ডিটেলস আছে পিন কমেন্টে। জাস্ট ভিজিট মেলওয়েট, কুইকলি আনলক ইউর ফান জোন। লেটস প্লে স্মার্ট, উইন বিগার। মোহন সন্তানদের দিকে গেলেন। এরপর ববি সেনের কাছে গিয়ে বলল, আচ্ছা আপনার বয়স কত? মোহন তখন নিজের আইডি কার্ড ও পাসপোর্ট দেখিয়ে বললেন, আমার নাম মোহন, আমি সেই মেয়ে নই যাকে আপনি খুঁজছেন। এরপর তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। সেন শেষে বললেন, ঠিক আছে, কিন্তু এখন থেকে আমি তোমার প্রতিবেশী। এরপর তিনি বাচ্চাদের মাথায় আদর করে হাত বুলিয়ে দিলেন। উদ্দেশ্য ছিল চুপিস হারে চুলের নমুনা সংগ্রহ করা, যেন ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় বাচ্চারা সত্যি তার কিনা। কারণ এটাও তো হতে পারে মোহন তাকে ভুল একটা আইডি কার্ড দেখাচ্ছে। পরের দৃশ্যে সেন মোহনের দাদার কাছে গেলেন। তিনি বললেন, শুনলাম আপনার নাতনি মোহন বিদেশ থেকে ফিরেছে, তার জন্য পার্টি দিয়েছেন, তাই ভাবলাম আপনাকে অভিনন্দন জানিয়ে আসি। দাদা বললেন, ঠিক আছে, আমার নাতনির সঙ্গে তোমার আলাপ করে দেব। সেন হাসি মুখে বললেন, আপনার নাতনিকে আমি ইতিমধ্যেই চিনি। এরপর শুরু হলো পার্টি। দাদা সবার সামনে ঘোষণা করলেন, মোহন একা হাতে জীবন চালাচ্ছে এবং ভালোভাবে জীবন যাপন করছে, তাই আমার সম্পত্তির একটি অংশ আমি মোহনের নামে হস্তান্তর করছি। এই কথা শুনে দাদার মেয়ের পায়ের তোলা থেকে যেন মাটি সরে গেল। দাদা তার নাতি নাতনিকে নিয়ে চলে গেলেন। মোহন যখন চলে যেতে যাবে তার ফুপু তাকে ডেকে থামালেন। মোহনের খালাতো বোন তাকে অপমান করে বলল, দাদা যখন তোমার সম্পর্কে বলছিলেন তখন তোমার একটু লজ্জা লাগছিল না যে তিনি এখনই তোমাকে এত কিছু দিচ্ছে? মোহন তাকে সজোরে চড় মেরে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তার খালাতো বোন পেছন থেকে তার দিকে পানি ছুঁড়ে মারতে শুরু করলো। ঠিক তখনই সেন এসে তাকে রক্ষা করলো। মোহনের খালাতো বোন সেনকে চিনতে পেরে ভয় পেয়ে গেল। সেন বলল, এ শুধু আমার। তিনি মোহনকে বললেন, তুমি এখনো নিজেকে রক্ষা করতে শেখোনি। এই বলে সেন মোহনকে নিয়ে চলে গেল। পথের মাঝে একটি জায়গায় থেমে জিজ্ঞেস করলেন, তুমি একটি ধনী পরিবার থেকে এসেছো, তাই কারো কাছে কখনো হেরে যেও না। ঠিক তখনই সেনের সহকারী তার পেছনে এসে এমন ভাবে কথা বললেন যেন তিনি তার বস। সহকারী তার ভুল বুঝতে পেরে মোহন চলে যেতেই সেনের দিকে তাকালেন। সেন রাগান্বিত চোখে সহকারীর দিকে তাকালেন। সহকারী বললেন, খবরটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনার নির্দেশ মতো বাচ্চাদের ডিএনএ পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে দেখা গেছে এই শিশুরা আপনার সন্তান নয়। সেন এ কথা বিশ্বাস করতে পারলেন না। 7 বছর আগের তাদের ভালোবাসার স্মৃতিগুলো তার মনে ফির করলো। পরের দৃশ্যে মোহনকে দেখা যায় আয়নার সামনে বসে আছে। সে ভাবছে, সেন কিভাবে আমাকে এত ভালোবাসতে পারে? কাজেই যাওয়ার সময় 2 সন্তান তার পিছু নিল। মনে হচ্ছে মা কোথাও যাচ্ছে। মোহন বললেন, আমি কাজে যাচ্ছি, আমাকে শুভকামনা বলো। আর তোমরা দুজন ভেতরে গিয়ে দরজা বন্ধ করো। বাচ্চারা ভেতরে চলে গেল। এবার মোহন এর সামনে এসে দাঁড়ালেন সেন। মোহন তাকে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যি আমাদের প্রতিবেশী হলেন? তিনি চারদিকে তাকাতে শুরু করলেন। সেনের বাড়িটি ঠিক তার পাশেই। মোহন যেই চলে যেতে উদ্ধত, সেন দরজার দিকে তাকালেন। তখনই বাচ্চারা বাইরে চলে এলো। সেন তাদের নিজের কাছে ডাকলেন। বাচ্চারা তাকে তাদের স্মার্ট ওয়াচ দিয়ে দিল।
যাতে তারা একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারে। পরের দৃশ্যে মোহনকে তার অফিসে দেখা গেল, কিন্তু তিনি কাজে মন দিতে পারছেন না। ঠিক তখনই সেন অফিসে প্রবেশ করলেন এবং জানা গেল সেন এই কোম্পানির বস। তিনি সচিবকে বললেন মোহনকে বোর্ডের কাছে নিয়ে যাও। সচিব জিজ্ঞেস করলেন তাকে কোন পদে দেওয়া হবে। সেন মোহনকে জিজ্ঞেস করলেন। মোহন তার পেশার সম্পর্কে বললেন। সেন তাকে পরিচালক এর চাকরি দিলেন। মোহন জিজ্ঞেস করলেন আমি কি প্রমোশন পাবো। সেন বললেন হ্যাঁ। মোহন খুব খুশি হয়ে বললেন আমি আপনার এক্স এর মতো দেখতে বলে আপনি আমাকে চাকরি দিচ্ছেন। আমার তো ভয় হচ্ছে আপনি না আবার আমার প্রেমে পড়ে যান। এই কথা শুনে সেন নীরব হয়ে গেলেন। কাজ শেষে মোহন তার কলেজ বন্ধুর সাথে একটি পার্টিতে গেলেন। তিনি নাচছিলেন, সেন তাকে দেখছিলেন। মোহন চোখ টিপ মারলেন। সেন তার চিন্তায় মগ্ন ছিলেন। ঠিক তখনই মোহনের পা মুচকে গেল এবং তিনি পড়ে যেতে লাগলেন। সেন দ্রুত তাকে ধরে ফেলেন এবং এই ঘটনার সময় তাদের ঠোঁটে ঠোঁট লেগে গেল। আশেপাশের সবাই দেখতে শুরু করলো এবং ছবি তুলতে লাগলো। জ্ঞান ফিরতেই তারা একে অপরের থেকে সরে গেলেন। সেন মোহনকে নিয়ে গেলেন। পরের দৃশ্যে একটি নতুন চরিত্রের আগমন। তার নাম লিয়াও। সে পার্টির ছবিগুলো দেখছে। সে জানতে পারলো যে সেনের প্রাক্তন প্রেমিকা অর্থাৎ ইএক্স অন্য নামে ফিরে এসেছে। গল্পের 7 বছর আগের একটি দৃশ্য দেখানো হলো যেখানে সেন তার প্রেমিকা নিং এর সাথে লিয়াও এর পরিচয় করিয়ে দিয়েছিলেন। লিয়াও এর এটা মোটেও ভালো লাগেনি এবং সে নিংকে খুন করার পরিকল্পনা করেছিল। লিয়াও ভেবেছিল নিং মারা গেছে। বর্তমানে লিয়াও কাউকে ফোন করে বলল নিং বেঁচে আছে। মোহন নামে যে ফোন করেছিল সে সম্পর্কে জানতে চাইলো। পরের দৃশ্যে মোহন সেনের সাথে যাচ্ছেন। সেন তাকে জিজ্ঞেস করলেন গত 7 বছর আগে তোমার সাথে কি ঘটেছিল তা জানার চেষ্টা করোনি। মোহন বললেন ভালো তো, ভুলে যাব। অন্য দৃশ্যের লুকা নামের এক ব্যক্তিকে দেখানো হলো। তার সহকারী তার কানে কিছু বলবেন। সে দ্রুত তার প্রার্থনা শেষ করলো। এরপর সেনকে তার রোমান্টিক স্মৃতিগুলো মনে করতে দেখা গেল। পরের দৃশ্যে মোহন কাজের জন্য প্রস্তুত হচ্ছেন। সেন ফোন করে বাচ্চাদের সাথে কথা বলছেন। বাচ্চারা তার কাছে এসে জিজ্ঞেস করলো সেন সম্পর্কে তোমার কি মনে হয়। মোহন বললেন আমাকে তার প্রেমিকার মতো দেখতে, তাই, এছাড়া বেশি কিছু না। বাচ্চারা সেনের গুণগান করতে শুরু করলো। সে 7 বছর ধরে সিঙ্গেল আছে। তুমি কি তাকে পছন্দ করো? বিষয়টা এড়িয়ে গেলেন, কিন্তু সেন তখনও বাচ্চাদের সাথে কলে কথা বলছিলেন। বাচ্চারা আবার জিজ্ঞেস করলো তুমি কি সেনকে পছন্দ করো? মোহন বললেন হ্যাঁ, আমি তাকে পছন্দ করি। এই কথা শুনে সেন খুব খুশি হলেন। ববি সেনকে সব বলে দিল। মোহন জানতে পারলেন যে সেন বাচ্চাদের সাথে কলেজ ছিলেন। মোহন তখন বললেন এমন কিছুই না, আমি তাকে পছন্দ করি না। তিনি বাচ্চাদের কাছ থেকে ফোন নিয়ে সেনের সাথে কথা বললেন। সেন বললেন যদি কাজ থেকে ছুটি নিতে যাও নিতে পারো। মোহন বললেন না। এই বলে মোহন ফোন বাচ্চাদের হাতে দিয়ে দিলেন। তখন চিং বলল মা খুব বেশি কাজ করছে। সেন বললেন তাহলে মাকে বলো কাজটা শেষ হলেই আমি তাকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দেব, তাকে যেন পার্কিং এলাকায় আসতে বলা হয়। মোহন বললেন না। এই বলে সেন ফোন কেটে দিলেন। পরের দৃশ্যে লিয়াও সেনের কাছে এলো এবং বলল মোহন নামের একটি মেয়ে এসেছে। মোহনের নাম শুনে সেন থেমে গেলেন। লিয়াও বলল তাকে আপনার প্রাক্তন প্রেমিকার মতো দেখতে নয়। সেন রেগে বললেন আমি ফাইলে সই করেছি, তুমি যেতে পারো। পরের দৃশ্যে বাচ্চাদের তাদের দাদার সঙ্গে দেখা গেল। তারা জিজ্ঞেস করলো সেন সম্পর্কে আপনার কি মনে হয়। দাদা বললেন সে ভালো, কিন্তু মোহন আর সেন খুব বেশি ঝগড়া করে। চিং বলল যেখানে ঝগড়া বেশি হয় সেখানে ভালোবাসা বেশি থাকে। এবার দাদা বাচ্চাদের খাবার খাওয়াতে নিয়ে গেলেন। পরের দৃশ্যে মোহনকে দেখা গেল সেনের জন্য পার্কিং এলাকায় এসেছেন, কিন্তু সেখানে কিছু লোক দাঁড়িয়ে আছে। তারা জিজ্ঞেস করলো তুমি কি মোহন? মোহন বললেন আমি মোহন হই বা না হই তাতে তোমাদেরকে। এই বলে তিনি একজনকে ধরে ফেললেন। মারধরের পর জিজ্ঞেস করলেন তোমাদের কে পাঠিয়েছে? টিপ হয়ে নাম বলল। সেন তাকে লুকিয়ে দেখছিলেন। ছেলেগুলো পালিয়ে গেলে সেন তার কাছে এলেন এবং বললেন বিপজ্জনক মেয়ে। এই বলে তিনি তাকে সাথে নিয়ে গেলেন। তিনি তাকে ভেতরে ঠেলে দিলেন এবং তার উপর ঝুঁকে এসে জিজ্ঞেস করলেন তুমি কি মার্শাল আর্ট জানো? মোহন বললেন না, আমি আত্মরক্ষার জন্য ক্লাস নিয়েছিলাম। সেন তাকে বিশ্বাস না করে সরলেন না। মোহন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলেন। ঠিক এই সময় সহকারী 2 সন্তানকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। বাচ্চারা মা বলে চিৎকার করতেই সেন দ্রুত পিছিয়ে গেলেন। এবার বাচ্চারা বলল যেখানে ঝগড়া বেশি হয় সেখানে ভালোবাসা বেশি থাকে। এই কথা শুনে মোহন বললেন ববি এমন কথা বলো না। সহকারী বললেন আমরা খুঁজে বের করেছি কে হামলা করেছিল, সে আর কেউ নয় লিয়াও। মোহন বললেন আপনারা খুঁজে বের করেছেন? সেন বলল হ্যাঁ, এবং আবার নিজেকে বিপদে ফেলার চেষ্টা করো না। মোহন বললেন ঠিক আছে। তাদের মধ্যে আবার তর্ক শুরু হলো। সহকারী বললেন বস চলুন, এবং নীরবে চলে গেলেন। পরের দৃশ্যে মোহন এর খালাতো বোন মিস লুকে দেখা গেল। সে একটি ফোন পেল।
অপর প্রান্তের লোকটি বলল, আমরা সেই মেয়েটিকে ধরতে পারিনি। এই শুনে সে রেগে গেল। পরের দৃশ্যে চিংকে তার কাজ করতে দেখা গেল এবং ববি তার মায়ের সাথে আছে। তাকে বোঝাতে লাগলেন, কখনো শ্যানকে বিশ্বাস করো না, সে কখনো বিপজ্জনক হয়ে ওঠে, কখনো ভালো। এই দেখে ববি হাসতে শুরু করলো, কারণ মোয়ানের মুখে অনেক শশা লাগানো ছিল। পরের দৃশ্যে আমরা লিয়াওকে দেখতে পাই। সে মোয়ানকে বলছিল, শ্যান থেকে দূরে থাকো। মোয়ান বলল, তুমি এটা কেন বলছো? লিয়াও বলল, সে আমার বয়ফ্রেন্ড। মোয়ান বলল, ঠিক আছে, তাহলে তুমি তার কাছে যাও, আমার কাছে কেন এসেছো? পরের দৃশ্যে মোয়ান বাচ্চাদের নিয়ে একটি গাড়ি কিনতে গেল। সেখানে তার ফুপো ও খালা এলেন। মোয়ানের খালা বললেন, তুমি বলেছিলে যে দাদার টাকা ব্যবহার করবে না, কিন্তু এত অল্প সময়ে ভুলে গেলে? মোয়ান বলল, মনে হচ্ছে আপনি সেই চরের কথা ভুলে গেছেন। মোয়ানের খালা রেগে তার মায়ের দিকে তাকালেন। মোয়ানের ফুপো মোয়ানকে বললেন, যদি টাকার প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারো। মোয়ান বলল, ঠিক আছে, তাহলে আপনি এই গাড়িটা কিনে দেন। মোয়ানের খালা রেগে তাকে মারতে উদ্যত হলেন। তখনই শ্যান সেখানে প্রবেশ করলেন এবং বললেন, আমি আপনাকে সাবধান করেছিলাম, গন্ডগোল করবেন না। মোয়ানের খালা বললেন, বিষয়টা তেমন নয়। এই বলে তিনি চলে গেলেন। এই লোকেরা ওয়েটিং এরিয়ায় বসলেন। সেখানে এসে একটি মেয়ে মোয়ানকে বলল, মিস্টার এক্স আপনার জন্য এটি পাঠিয়েছেন, আপনি কি গ্রহণ করবেন? শ্যান বলল, তোমার এটা গ্রহণ করা উচিত না। মোয়ান বলল, আমি মিস্টার এক্স কে চিনি। শ্যান ঈর্ষান্বিত হয়ে সেখান থেকে চলে গেল। পরের দৃশ্যে শ্যান সহকারীর সাথে বসলো এবং তাকে মিস্টার এক্স সম্পর্কে খোঁজখবর নেওয়ার নির্দেশ দিলেন। এরপর শ্যানের মা সেখানে এলেন এবং বললেন, তুমি সেই মেয়েটির সাথে দেখা করো যে তোমার 7 বছর আগের প্রেমিকা ছিল, যার 2টি সন্তানও আছে। তিনি কাঁদতে শুরু করলেন। শ্যান বললেন, কাঁদা বন্ধ করো। মা বললেন, প্রথমে তোমাকে একটি ব্লাইন্ড ডেটে যেতে হবে। ঠিক তখনই বাচ্চাদের ফোন এলো। তারা বলল, মা ব্লাইন্ড ডেটে যাচ্ছে। শ্যান তার মাকে বললেন, আমি ব্লাইন্ড ডেটে যাব। পরের দৃশ্যে শ্যানের মা ব্লাইন্ড ডেটের জায়গায় এসেছেন শ্যানের উপর নজর রাখতে। শ্যান একটি মেয়ের সাথে বসে আছে এবং মোয়ানও ঠিক তার পাশের টেবিলে একটি ছেলের সাথে বসে আছে। মোয়ান শ্যানকে দেখে সেই ছেলেটির কাছ থেকে লিপস্টিক নিলেন। শ্যান খুব ঈর্ষান্বিত হলেন এবং সেই মেয়েটির কাছ থেকে লিপস্টিক নিয়ে লাগাতে লাগলেন এবং মোয়ানকে দেখতে লাগলেন। মেয়েটির দিকে তাকাতেই দেখলেন তার মুখে লিপস্টিক লেগে আছে। তখনই বাচ্চারা সেখানে এসে বাবা বাবা বলে ডাকাডাকি শুরু করলো এবং মেয়েটিকে দেখে হাসতে লাগলো। মেয়েটি শ্যানকে দেখতেই বাচ্চারা বলল, আমাদের মা তো আগে আছে। মেয়েটি রেগে চলে গেল। এবার শ্যান বাচ্চাদের নিয়ে মোয়ানের কাছে এলেন এবং বললেন, ইনি আমার স্ত্রী। এরপর শ্যান, মোয়ান ও বাচ্চারা বাড়ির দিকে রওনা দিলেন। সেখানে শ্যানের মা ফোন করে জিজ্ঞেস করলেন, তুমি কোথায়? শ্যান বললেন, আমি বাড়ি পৌঁছে গেছি। মোয়ান বাচ্চাদের বললেন শ্যানকে সরি বলতে। বাচ্চারা সরি বলার পর শ্যান বললেন, ঠিক আছে, তোমরা নিচে যাও আর খেলা করো। এরপর মোয়ান বললেন, আজ আমার আর আমার বাচ্চাদের কারণে যা কিছু হয়েছে তার জন্য আমি দুঃখিত। শ্যান বললেন, ঠিক আছে। এবার মোয়ান জেগে বলল, আপনারও তো গার্লফ্রেন্ড আছে, আপনি আপনার এক্স প্রেমিকা, মানে আমাকে যাকে মনে করছেন আমি সে নই, আর আপনি আবার অন্য মেয়ের সাথেও ডেটে যান। শ্যান বললেন, কে বলেছে তোমাকে? মোয়ান বলল, আপনার বান্ধবী লিয়াও। শ্যান বলল, না, সে আমার বান্ধবী নয়, আমি তাকে পছন্দ করি না। মোয়ান বললেন, এখন আমার বাচ্চাদের আপনার খেয়াল রাখতে হবে। শ্যান বললেন, তুমি কোথাও যাচ্ছ? মোয়ান বললেন, একটি প্রকল্পের জন্য একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে। পরের দৃশ্যে মোয়ান ক্লায়েন্টের সাথে দেখা করতে গেল। ক্লায়েন্ট এবং লিয়াওয়ের মধ্যে কিছু একটা চলছে। পরের দৃশ্যে শ্যান বাচ্চাদের সাথে আছে। শ্যান বাচ্চাদের বললেন, তোমরা যা রান্না করতে জানো সেটাই তৈরি করে খাও। মোয়ান যখন ফোনটা সন্তানদের হাতে দিল তখন চিং বলল, মা বড্ড বেশি কাজ করছে। শ্যান ফোনে শুনতে পেলেন এবং তৎক্ষণাৎ বললেন, তাহলে মাকে বলো কাজ শেষ হলেই আমি তাকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দেব, ওকে শুধু পার্কিং এরিয়ায় আসতে হবে। মোয়ান পাশ থেকে না বলতেই শ্যান কলটা কেটে দিল। শ্যান মোয়ানের জন্য চিন্তিত। তিনি বাচ্চাদের জিজ্ঞেস করলেন, তোমাদের মা এখনো আসছে না কেন? বাচ্চারা বলল, জানি না। শ্যান সহকারীকে ফোন করে বললেন, তুমি বাচ্চাদের দেখো, আমি মোয়ানকে খুঁজে আসছি। সহকারী বললেন, আমাকে সবসময় বাচ্চাদের দেখতে হয় কেন? সহকারী তখন বাচ্চাদের সাথে বসে বললেন। পরের দৃশ্যে ক্লায়েন্ট মোয়ানকে একের পর এক পানীয় পান করাচ্ছে। মোয়ান বুঝতে পারলেন পানীয়তে কিছু মেশানো হয়েছে। তিনি অসুস্থ বোধ করতে লাগলেন। কিছু খারাপ ঘটার আগেই মোয়ান রেস্তোরাঁ থেকে চলে যাওয়ার চিন্তা করলেন। তিনি যেই যেতে যাবেন ক্লায়েন্ট তাকে ধরে বললেন, কোথায় যাচ্ছ? মোয়ান তাকে সরিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেলেন। শ্যান ততক্ষণে সেখানে এসে মোয়ানকে কোথাও দেখতে পেলেন না। লিয়াও তখন ক্লায়েন্টদের কাছে গিয়ে বলল, একটি মেয়েকেও আপনি সামলাতে পারলেন না? শ্যান রাস্তায় মোয়ানকে খুঁজে পেলেন। মোয়ান প্রায় পড়ে যাচ্ছিলেন। শ্যান তাকে ধরে ফেললেন। শ্যানকে দেখে মোয়ান তার প্রতি ভীষণ আকৃষ্ট হলেন, প্রায় কিস করতে উদ্যত হলেন, কিন্তু শ্যান মুখ সরিয়ে নিয়ে বললেন, তুমি জানো আমি কে? মোয়ান বললেন, আপনি শ্যান।
সেন মোহনকে সেখান থেকে নিয়ে যেতে লাগলেন। মোহন শুধু সেনের দিকে তাকিয়ে রইলেন। পরের দৃশ্যে মোহন ও সেন বাড়ি পৌঁছলেন। বাড়ি পৌঁছানোর পর তাদের মধ্যে রোমান্স শুরু হলো। সেন বললেন, তোমাকে আমার সহ্য করতে হবে, পালিয়ে যেও না। মোহন বললেন, আমি পালাবো কেন? পরের দিন সকালে সেন দেখলেন মোহন বিছানায় নেই। মোহন ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। সেন বললেন, আমি ভেবেছিলাম তুমি পালিয়ে গেছো। মোহন বললেন, আমি পালাবো কেন? সেন বললেন, ভেবেছিলাম রাতের সুবিধা নিয়ে তুমি পালাবে। মোহন বললেন, আমরা প্রাপ্তবয়স্ক, যাই হোক এটা একটা ভুল ছিল। সেন রেগে বললেন, ভুল ছিল? তুমি এই ব্যাপারটা থেকে পালাচ্ছ? মোহন বললেন, হ্যাঁ। সেন বললেন, তোমার পারফরমেন্স গত রাতে ভালো ছিল না। এই বলে তিনি ঘুমিয়ে পড়লেন। মোহন জেগে বললেন, বাচ্চারা আসছে, ওঠো। তাদের কি উত্তর দেব? সেন তখন উঠে কিভাবে যাবেন বুঝতে পারছেন না, কারণ তার পরনে কিছু নেই। তিনি একটা কম্বল জড়িয়ে গেলেন। মোহন নিচে যেতে বাচ্চারা জিজ্ঞেস করলেন, মা গত রাতে কি হয়েছিল? মা বললেন, তোমরা কি বলতে চাইছো? বাচ্চারা বলল, তোমাকে গ্রেফতার করা হবে, কোর্টের সামনে উত্তর দিতে হবে। মোহন বললেন, এসব কথা তোমরা শিখলে কোথায়? বাচ্চারা বলল, মা ঘুরিয়ে পিছিয়ে কথা বলো না, আমরা সব দেখেছি গত রাতে। মোহন বললেন, আমি একটু মদ খেয়েছিলাম, তাই সেন আমাকে তুলে এনেছিল। বাচ্চারা বলল, একটা সার্টিফিকেট বানিয়ে নাও, আমরা তা বিশ্বাস করব না, সার্টিফিকেটে লেখা থাকলেও। তাদের কথা শুনে মোহন বললেন, তোমরা কি সত্যি ইচ্ছা আমি সেনকে বিয়ে করে? বাচ্চারা বলল, হ্যাঁ আমরা চাই। পরের দৃশ্যে সেন অফিসে, তিনি সহকারীকে জিজ্ঞেস করলেন, মোহন এসেছে? সহকারী বললেন, হ্যাঁ এসেছেন। সেন সেখান থেকে যেতে লাগলে সহকারীও তার পিছু নিল। সেন তাকে থামতে বললেন। সেন চলে যেতেই সহকারী একটু আরাম করতে বসলেন। সেনের সন্দেহ হলো, তিনি ফিরে এসে একটু কাশি দিলেন। সহকারী দ্রুত উঠে দাঁড়ালেন এবং এমন ভাবে দেখতে লাগলেন যেন তিনি সেনকে দেখতে পাননি। পরের দৃশ্যে লিয়াও মোহনকে দেখে চলে যাচ্ছিল। মোহন তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, গত রাতে তুমি কি পানীয়তে কিছু মিশিয়েছিলে? লিয়াও বলল, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? মোহন বললেন, আমাকে নিশানা করতে চাইলে তোমার দক্ষতা দিয়ে অপমান করো না, ঠিকভাবে নিশানা করো। লিয়াও বলল, এত রহস্য করে কথা বলতে হবে না, আমি সেটা দেখব। এটা তো তবে শুরু। এই কথা শুনে মোহন তার মুখে জল ছুঁড়ে মারলো। লিয়াও তার দিকে জল ছুঁড়ে মারতে যাচ্ছিল। মোহন তার হাত ধরে ফেললেন। ঠিক তখনই সেন সেখানে গেলেন। সেন লিয়াওকে বললেন, মোহনের কাছে সরি বলো। লিয়াও বলল, তুমি প্রেমে এত অন্ধ হয়ে গেছো, কিছুই শোনো না। সে আমাকে কি বলেছে জানো? সে আমাকে গালি দিয়েছে। সেন তখন বলল, নাটক কম করো প্রিয়, আমি আড়াল থেকে সব শুনেছি। আর তুমি যে গত রাতে কি করেছো সেটাও আমি জানি। মোহনের ড্রিঙ্কস তুমি কিছু একটা মিশিয়েছিলে, তাই না? মোহন তখন রেগে সেখান থেকে চলে গেল। সেন লিয়াওকে বলল, তুমি যদি মোহনকে আবার আঘাত করো তবে আমি তোমাকে দেখে নেব। এরপরের দৃশ্যে মোহন বাচ্চাদের নিয়ে মলে হাঁটছে। তারা তিনজন খুব খুশি। অন্যদিকে একটি টেডি বিয়ারের মুখোশ পরা একজন লোক আসছে। শিশুরা ভেবেছিল এটি কোনো লাকি ড্র, তাই তারা তার দিকে দৌড়ে গেল। মোহন তার হাত থেকে একটি বল তুলে নিল এবং বলল, এর মানে কি? আপনি আমার মুখ দেখতে পারেন। মোহন বলল, আপনার মুখ দেখার দরকার কি? বাচ্চারা বলল, আমরা আপনার মুখ দেখতে চাই। লোকটি মুখোশ সরাতেই দেখা গেল সে আর কেউ নয়, সে লু শিয়াও, যে থাইল্যান্ডে থাকতো। মোহন এর খবর পেয়ে সে চীনে এসেছে, কিন্তু মোহন এর কিছুই মনে নেই। তিনি তার সব স্মৃতি ভুলে গেছেন। পরের দৃশ্যে সহকারী সেনের কাছে এসে বলল, চুরি হওয়া গোপন ডেটা সুরা নামের একজন চুরি করেছে। সেন বললেন, তদন্ত শুরু করো। পরের দৃশ্যে সেন জোরে গান শুনছেন। মোহন চিৎকার করে বললেন, কান বন্ধ করো, আমার ঘুমোতে হবে আর আমাকে এক জায়গায় যেতে হবে। মোহনের খালাতো বোন তাকে ফোন করেছে, তাকে আর কোথাও নয়, খালাতো বোনের কাছেই যেতে হবে। তার কাছে গিয়ে মোহন জিজ্ঞেস করলেন, আমাকে কেন ডেকেছো? খালাতো বোন বলল, তোমাকে জলে ফেলে মাছের খাবার বানাবো আর সব সম্পত্তি আমাদের হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই বলে সে দুজন ছেলেকে ডাকলো। ছেলেদের দেখে মোহন বললেন, তোমরা তো খুব হ্যান্ডসাম, আমার ব্যাগটা ধরো তো। ছেলেরা ব্যাগটা ধরতেই মোহন খালাতো বোনের মুখ থেকে চুল সরিয়ে দিলেন। ছেলেরা ভয় পেয়ে বলল, সে আমাদের ঠকাচ্ছিল। মোহন ব্যাগ নিয়ে ফিরে আসার সময় সেন সামনে এসে দাঁড়ালেন। সেন তার জন্য চিন্তিত ছিলেন। তিনি মোহনকে বললেন, তুমি পানিকে ভয় পাও আর এই জায়গাটা তোমার জন্য খুব বিপজ্জনক। মোহন বললেন, আমি নিং নই, নিং পানিকে ভয় পেত। আর যাই হোক, একজন মানুষ কিছুকে তো ভয় পাই। হ্যাঁ, আমিও পানিকে ভয় পাই, অন্য জিনিসকেও ভয় পাই। আপনি সবসময় কেন ভাবেন আমি নিং? লিয়াও দূর থেকে সব দেখছে এবং বলছে, সেন এখন ওর পেছনে ছুটছে, এটা আমি সহ্য করতে পারছি না। সহকারী মোহনকে বললেন, আমি কি আপনাকে বাড়ি পৌঁছে দেব? মোহন বললেন, না, আমি নিজেই যাব। সহকারী তখন সেনকে জিজ্ঞেস করলেন, তাহলে এটা কি করে নিং হতে পারে? সেন উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। সেন জানতে পারলেন যে গোপন ডেটা লুকিয়েছিল সে থাইল্যান্ডে থাকে। সেন বললেন, আমি থাইল্যান্ড যাব। সহকারী বললেন, আগে তো আপনি থাইল্যান্ড যেতে চাইতেন না। সেন বললেন, 7 বছর আগে যে রহস্য লুকিয়েছিল আমি তা জানতে
জানতে চাই। লিয়াও মোয়ানকে ফোন করে বলল, তোমার কাজ ঠিকভাবে করো। মোয়ান বলল, আমি আমার কাজ ঠিকভাবেই করছি, তুমি কেন সবসময় ব্যক্তিগত কারণকে কাজে আনো? তুমি শ্যানের বন্ধু নও, শ্যান তোমাকে পছন্দ করো না, আর তুমি শুধু শ্যানকে ব্যবহার করতে চাইছো। লিয়াও বলল, সে তোমাকে পছন্দ করে কারণ তুমি ওর প্রেমিকার মতো দেখতে, তবে তুমি ওর প্রেমিকা নও, এটা ভুলে যেও না। মোয়ান তার এই কথাকে পাত্তা দিল না। বৃষ্টি হচ্ছিল, মোয়ানের ছাতা নেই। তখন সামনে একজন ছেলে এলো, তাকে দেখে মোয়ান চিনতে পারলেন এবং বললেন, তুমি সেই টেডি বিয়ার? ছেলেটি বলল, হ্যাঁ, আমার নাম লুসিয়াও, আমি একটা কোম্পানির কাজের জন্য এসেছি। মোয়ান বললেন, তুমি এই কোম্পানির সামনে কেন এসেছো? লুসিয়াও বলল, আমি এই কোম্পানির সাথে ব্যবসা করছি। লুসিয়াও তাকে লিস্ট দেওয়ার প্রস্তাব দিল। মোয়ান বলল না। এরপর সে মোয়ানকে একটি ছাতা দিল। মোয়ান ছাতা নিয়ে সেখান থেকে চলে গেল এবং তাকে বিদায় জানালো। মোয়ান শ্যানের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বলল, এতদিন ধরে তুমি আমাকে দেখলে না, বিদায় বললে না, তুমি কি আমাদের সম্পর্ক শেষ করতে চাও? পরের দৃশ্যে শ্যানকে থাইল্যান্ডে দেখা গেল। সহকারী এসে জিজ্ঞেস করলো, আপনি নিংকে পছন্দ করেন নাকি মোয়ানকে? শ্যান বললেন, বর্তমানে বাচ্চা উচিত। সহকারী বললেন, আপনি তো ফ্রিতে দুটো মিষ্টি বাচ্চাও পেলেন, আমি এমন দুটো বাচ্চা পেলে খুব খুশি হতাম। শ্যান বললেন, যাই হোক, বাচ্চাদের খুব মনে পড়ছে। শ্যান সহকারীকে জিজ্ঞেস করলেন, সুরার নেতার আস্তানা কোথায়, জানতে পারলে? এরপর তিনি বাচ্চাদের সাথে যোগাযোগ করলেন এবং বললেন, তোমাদের খুব মিস করছি, আমি শীঘ্রই তোমাদের সাথে দেখা করতে আসব। বাচ্চারা খুশি হয়ে বলল, বাবা তাড়াতাড়ি ফিরে এসো, নয়তো কেউ মাকে নিয়ে চলে যাবে। সহকারীকে একটি দৃশ্য দেখা গেল, একটি মেয়ে পাশ দিয়ে যাচ্ছিল, তিনি তাকে হাই বললেন। তখন পেছন থেকে মেয়েটির স্বামী এলেন, এরপর অন্য একজন মেয়ে এলেন, সহকারী তাকেও হাই বললেন, কিন্তু সে ছিল সিমের। সহকারী ভয়ে পালিয়ে গেলেন। সেন সহকারীকে জিজ্ঞেস করলেন, সুরার ডেরা কোথায় যেখানে সে বসে? সহকারী বললেন, খুঁজে বের করা কঠিন। সেন বললেন, ঠিক আছে, আমার ফেরার টিকিট বুক করো। সহকারী বললেন, গতকালই তো এলেন। সেন বললেন, তাতে আমার কিছু যায় আসে না, আমি বাচ্চাদের মিস করছি, ফিরে যাব। তিনি চীনে ফিরেই মোয়ানের দরজায় নক করলেন, কিন্তু কেউ দরজা খুলল না। শ্যান ফোন করতে শুরু করলেন, তখন বাচ্চারা পেছন থেকে এলো। শ্যান তাদের কাছে গেলেন। বাচ্চারা বলল, মা আপনার উপর রাগ করেছেন কারণ আপনি মাকে বিদায় না জানিয়ে চলে গেছেন, তাই মা আপনাকে ভেতরে আসতে দেয়নি। এই বলে বাচ্চারা দরজা বন্ধ করে দিল। এদিকে সহকারী জানতে পারলেন যে সুরা চীনে আছে। শ্যান সহকারীকে বললেন, তদন্ত শুরু করো। পরের দৃশ্যে মোয়ান বিছানায় শুয়ে বই পড়ছে। শ্যান পেছন থেকে এসে একটু কাশি দিল। মোয়ান পেছনে তাকিয়ে বললেন, কিভাবে ভেতরে এলেন? শ্যান বললেন, কোনো না কোনো ভাবে তো ভেতরে আসতে হতোই, তুমি বাচ্চাদের আমার বিরুদ্ধে খেপিয়ে দিয়েছ, আমি তোমার সাথে কথা বলতে চাই। মন বলল, আমি তোমার সাথে কথা বলতে চাই না, এখান থেকে চলে যাও। শ্যান চলে যাওয়ার সময় একটি ছাতা দেখতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এটা কে দিয়েছে তোমাকে? মোয়ান বলল, মিস্টার এক্স আমাকে দিয়েছেন। শ্যান বললেন, তুমি কিভাবে জানলে সে কেমন আর সে কেমন নয়? মোয়ান বললেন, সে আপনার চেয়ে অনেক ভালো এবং লম্বা। এই বলে তিনি তাকে চলে যেতে বললেন। শ্যান চলে যাওয়ার সময় মোয়ান বললেন, তুমি বাই বলনি, এখন শাস্তি ভোগ করো। পরের দৃশ্যে শ্যানের মা বাচ্চাদের কণ্ঠস্বর শুনে খুব খুশি। বাচ্চারা তাকে দেখা মাত্রই তিনি লুকিয়ে গেলেন। বাচ্চারা বলল, আপনি যেই হন সামনে আসুন। শ্যানের মা এসে বাচ্চাদের সাথে বসলেন এবং মোয়ান সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করলেন। চিং বলল, আপনি কি বাবাকে আমাদের থেকে আলাদা করতে এসেছেন? শ্যানের মা বলল, না, আমি তা করতে আসিনি। তখন শ্যানের মা কিছু ছবি নিয়ে এলেন। শ্যানকে ছবিগুলো দেখে বললেন, দেখো, তুমি আর তোমার ছেলে চিং দেখতে একই রকম। শ্যানের মা বললেন, তুমি 7 বছর আগে এমন একটি মেয়ের সাথেই ছিলে, আমি জানি না এই সেই কিনা, কিন্তু আমি তোমাদের সম্পর্ককে সাপোর্ট করি। তিনি আরো বললেন, আজ তুমি আমার সাথে ডিনার করবে, কিছু কথা আছে। শ্যান বলল, না, আমাকে বাচ্চাদের আনতে যেতে হবে। শ্যানের মা বলল, সহকারী বাচ্চাদের সামলে নেবে। পরের দৃশ্যে মোয়ান অফিসে বসে লিপস্টিক লাগাচ্ছে। শ্যান সেখানে এলো। শ্যানকে দেখে মোয়ান চলে যেতে চাইলো। শ্যান তাকে থামালো। মোয়ান বলল, আপনি কি চান? শ্যান বলল, তুমি দরজা খোলো না, মেসেজের উত্তর দাও না, ফোন ধরো না, তুমি কি চাও? মোয়ান উল্টো জিজ্ঞেস করলো, আরে তুমি কি চাও? শ্যান বলল, সরি, এবং বলল, আমি বারবার চেষ্টা করছি, এটা উচিত হয়নি। যাই হোক, আমি তোমাকে নিতে এসেছি কারণ আমি তোমাকে পিক এন্ড ড্রপ সার্ভিস দেব। মোয়ান বলল, আপনার সাথে আমি যাব না। শ্যান মোয়ানকে ধরে গাড়িতে বসালেন এবং বললেন, আমি যাকে ভেবেছিলাম তুমি সেই মেয়ে নও, আর তুমি মোয়ান। আর জিজ্ঞেস করলো, তুমি কি মিস্টার এক্স কে পছন্দ করো? মোহন বলল, আপনি কি জেলাস হচ্ছেন?
শ্যান বলল, হ্যাঁ আমি জেলাস হচ্ছি। তখন সামনের থেকে একটি গাড়ি এলো। শ্যান গাড়ি থামানোর চেষ্টা করলো, কিন্তু কেউ ব্রেক ফেল করে রেখেছিল, এতে তাদের দুর্ঘটনা ঘটলো। শ্যান তার সহকারীকে ফোন করে বলল, আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমরা হসপিটালে আছি। সহকারী চিন্তিত হয়ে পড়লেন। পরের দৃশ্যে মোয়ানকে বাড়ি নিয়ে আসছেন। শ্যান বললেন, কে ব্রেক ফেল করেছে আমি খুঁজে বের করব। আর মোয়ানকে বলল, আমি তোমাকে খুব পছন্দ করি, মিস্টার এক্সটেক্স বাদ দাও। মোয়ান বলল, আপনি কি জানেন আমি নিং না, আপনি ভুল করছেন। শ্যান বললেন, তাহলে আমি মোয়ানকে পছন্দ করি এবং তোমার বাচ্চাদের খুব ভালোবাসি। এরপর অপ্রত্যাশিতভাবে তাদের মধ্যে একটা কিস হলো। তারপর তারা আবার কিস করে গাড়ি থেকে দ্রুত চলে গেল। শ্যান বাড়ি গেলে তার মা জিজ্ঞেস করলো, তুমি আঘাত পেলে কি করে? মোয়ান নিচে এলে শ্যানের মা তার প্রতিও মমতা দেখালেন। শ্যান মাকে বসিয়ে সব বললেন। শ্যানের কথায় মা বুঝতে পারলেন তিনি মোয়ানের জন্য এটা করেছেন। শ্যান মায়ের দিকে তাকালেন। মা জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কি চলছে? মোয়ান অস্বীকার করে বললেন, আমরা শুধু কাজ করছি। তখনই বাচ্চারা সেখানে চলে এলো। মোয়ান জিজ্ঞেস করলো, আপনারা এদের চিনেন? শ্যানের মা বলল, হ্যাঁ আমরা খুব ভালো বন্ধু। এরপর শ্যানের মা বললেন, যদি তোমরা দুজনেই সিরিয়াস হও তবে তোমাদের বিয়ে করা উচিত। আর বললেন, আমি মোয়ানকে শপিং এ নিয়ে যাব। মোয়ান না বললেন, কিন্তু শাশুড়ি তার কথা শুনলেন না। তখন সহকারী এলো। সে বলল, ব্রেক ফেল ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে এবং কে করেছে সেটা জানালো। আর শ্যান তখন তাকে চলে যেতে বলল। সহকারী চলে যাওয়ার পর মোয়ান শ্যানকে কিস করার ইশারা করলো এবং শ্যানও মোয়ানকে কিসের ইশারা করলো। মোয়ান বাচ্চাদের দেখে আসছে বলে সেখান থেকে চলে গেল। শ্যান ইশারায় খুশি হলো। শ্যান ব্রেক ফেল করা মেয়েটির জন্য অপেক্ষা করছে। সে আর কেউ নয়, লিয়াও। শ্যান লিয়াওকে বললেন, তোমার এত সাহস যে তুমি আমার গাড়ি ব্রেক ফেল করেছিলে? আমি তোমাকে নিষেধ করেছিলাম না আমাদের পিছনে না লাগতে? লিয়াও বলল, আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই জানি না। শ্যান বললেন, তুমি আমার আর মোয়ানের গাড়ির ব্রেক ফেল করেছিলে, আমরা দুজনেই প্রায় মারা যেতাম। লিয়াও বলল, আপনি যে ওর সাথে ছিলেন আমি জানতাম না, জানলে এমনটা করতাম না, আমি শুধু মোয়ানকে মারতে চেয়েছিলাম। শ্যান খুব রেগে গেলেন। তিনি লিয়াওকে অফিস থেকে বের করে দিলেন, কারণ সে তাকে আগেও সাবধান করেছিল। কিন্তু এরপরেও লিয়াও আবার মোয়ানের পেছনে লেগেছে। এদিকে শ্যানের মা তখন মোয়ানকে নিয়ে শপিং করছেন এবং তাকে সোনার জিনিসপত্র দিচ্ছেন। পরের দৃশ্যে শ্যান মোয়ানের সাথে দেখা করতে যাচ্ছেন। তিনি মোয়ানকে ফোন করে বললেন, আমার শরীর ভালো লাগছে না, তুমি কোথায়? মোয়ান বললেন, আমি আপনার দরজায় আসছি। শ্যান দ্রুত নিজেকে অসুস্থ সাজালেন। মোয়ান উদ্বিগ্ন হয়ে বললেন, আপনার কি হয়েছে? শ্যান বললেন, আমি দুর্বল অনুভব করছি, মনে হয় আমার জ্বর এসেছে। মোয়ান শ্যানের পাশে বসে বললেন, আমি আপনার জন্য কি করতে পারি? শ্যান মোয়ানের হাত ধরে নিজের বুকে রাখলেন এবং বললেন, এখানে ব্যথা হচ্ছে। মোয়ান বুঝলেন এটা নাটক। শ্যান মোয়ানকে কিস করতে বলল। মোয়ান বলল, আপনার অভিনয় বন্ধ করুন। শ্যান বললেন, তুমি আমার পরিবারের সাথে দেখা করেছো? মোয়ান বললেন, হ্যাঁ, আপনার মা খুব ভালো মানুষ। শ্যান বললেন, আমাদের তো এখন দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা খুব মিষ্টি, আমাদের ভবিষ্যতের কথা ভাবা উচিত। মোয়ান বলল, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই বলে সে চলে গেল। মোয়ান অফিস থেকে বের হওয়ার সময় লুসিয়াওয়ের ওপর তার চোখ পড়লো। লুসিয়াও মোয়ানকে ডিনারের জন্য আমন্ত্রণ জানালো। লুসিয়াও মোয়ানকে ডিনারের জন্য আমন্ত্রণ জানালে মোয়ান বলল, না, আমি তো আপনাকে আগে প্রত্যাখ্যান করেছি। লুসিয়াও হেসে বলল, আমাকে প্রত্যাখ্যান করেছেন, খাবারকে তো নয়। এই বলে সে জোর করে তাকে গাড়িতে বসিয়ে দিল। অন্যদিকে শ্যান তখন বাচ্চাদের সাথে বসে। বাচ্চারা বলল, আপনি কি জানেন মায়ের পছন্দ অপছন্দ কি কি? আমরা সব বলে দেব, বিনিময়ে আপনি কি দিবেন? অনেক খেলনা। এদিকে মোয়ান এবং লুসিয়ান এক জায়গায় হাঁটতে হাঁটতে বসেছে। লুসিয়াও জিজ্ঞেস করলো, এই খাবারের স্বাদ কি থাই খাবারের মতো লাগছে? মোয়ান বলল, না, ভিন্ন, তবে কিছু একটা অনুভূতি হচ্ছে। এদিকে শ্যান বাচ্চাদের জিজ্ঞেস করলো, তোমরা কি মিস্টার এক্স কে চেনো? বাচ্চারা বলল, হ্যাঁ, তিনি মায়ের খুব ঘনিষ্ঠ বন্ধু। এই কথা শুনে শ্যান বিস্মিত হলেন এবং চিংকে জিজ্ঞেস করলেন, তোমরা এসব জানতেন? চিং বলল, মায়ের স্মৃতি যদি থাকতো তাহলে আমি আমার আসল বাবাকে খুঁজে নিতাম। ববি বলল, কিন্তু এখন আমাদের আপনাকে দরকার, আপনি তাড়াতাড়ি মাকে বিয়ে করুন, যাতে অন্য কেউ মাকে আপনার থেকে না নিতে পারে। চিং বলল, মা বাইরে আছেন, আপনার উচিত তার সাথে থাকা। মোয়ান ও লুসিয়াও এদিকে বসে আছে। লুসিয়া বলল, আমি তোমাকে পছন্দ করি। মোয়ান বলল, আমি অন্য কাউকে পছন্দ করি, আমি তো আপনাকে আগেই প্রত্যাখ্যান করেছি। লুসিয়াও জিজ্ঞেস করলো, তুমি শ্যানকে পছন্দ করো? মোয়ান দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, আমি তাকে খুব পছন্দ করি। তিনি যখন এই কথা বলছেন ঠিক তখনই শ্যানের ফোন এলো। শ্যান জিজ্ঞেস করলো, তুমি কোথায়? মোয়ান চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমি লার্কের সাথে ডিনার করতে এসেছি, যদি খুঁজে নিতে পারেন খুঁজে নিন। শ্যান বললেন, ঠিক আছে। শ্যান আসলে পেছনেই ছিলেন। মোয়ানের চোখ পড়তেই তিনি এগিয়ে এসে বললেন, আমি খুঁজে পেলাম তাহলে তোমাকে।
শ্যান লুসিয়াওকে জিজ্ঞেস করলেন, কে আপনি? সে বলল, আমার নাম লুসিয়াও। শ্যান মনে মনে ভাবলেন, প্রথমে পেলাম এক্স আর এখন লুসিয়াও, কোথা থেকে এলো এরা? লুসিয়া দম্ভ করে বলল, আমি তার বয়ফ্রেন্ড। শ্যান হেসে বলল, চাপাবাজি বাদ দাও প্রিয়। এরপর শ্যান মনকে বললেন, তোমার আর আমার মোবাইলের পাসওয়ার্ড একই। এরপর তিনি তাকে অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে আংটি দেখে বললেন, তুমি কি আমাকে বিয়ে করবে? বাচ্চারাও তাই চায়। মন আবেগ আপ্লুত হয়ে বলল, হ্যাঁ করব। শ্যান তখন মনকে আংটি পরিয়ে দিলেন এবং কিস করলেন। মন জিজ্ঞেস করলেন, এই জায়গাটা কি আপনার? শ্যান বললেন, হ্যাঁ আমার। এরপর তারা আবার কিস করতে আবদ্ধ হলেন। শ্যান এবং মোয়ানের বিয়ের প্রস্তুতি শুরু হলো। শ্যানের মা খুব খুশি হয়ে বাচ্চাদের উপহার দিচ্ছেন। এই খবর লুসিয়াও জানতে পেরে রেগে আগুন। শ্যান ও মোয়ান এর বিয়ের দিন এলো। সব অতিথি এসেছেন, মোয়ানের দাদাও এসেছেন। শ্যানের মা তাদের কাছে গিয়ে বললেন, আমরা এখন একটা পরিবার। দাদা বললেন, বিয়ের পর শ্যান আর মোয়ান আমাদের বাড়িতে থাকবে। শ্যানের মা বললেন, আমি ওদের সব দিয়ে দিচ্ছি, ওরা নিজেদের মতো করে ব্যক্তিগত জীবন কাটাবে। শ্যানের মা এবং দাদার মধ্যে হালকা ঝগড়া চললো, তবে দুজনেই হাসি মুখে আপোষ করলেন। মোয়ান শ্যানের জন্য অপেক্ষা করছে। শ্যান আসতে সে দরজা বন্ধ করে দিল। শ্যান নক করলো। মোয়ান জিজ্ঞেস করলো, কে? শ্যান বললেন, তোমার স্বামী তোমাকে দেখতে এসেছে। মোয়ান বলল, বিয়ের আগে নাকি কনেকে দেখতে নাই? ঠিক তখনই সহকারী এসে শ্যানকে বলল, আপনাকে ভাষণের জন্য ডাকা হচ্ছে। শুনে শ্যান সেখান থেকে চলে গেলেন। মোয়ান বাইরে তাকালেন, শ্যান নেই। তিনি মন খারাপ করলেন যে দেখা না করেই চলে গেল। মোয়ান মঞ্চে যাচ্ছেন। শ্যান ও মোয়ান একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। তখনই লুসিয়াও পেছন থেকে এসে জোরে তালি দিল। মোয়ান বলল, লুসিয়াও। সে বলল, লুসিয়াও না, বলো লোচা। এই নামটি শুনি মোয়ানের কিছু একটা মনে পড়তে লাগলো। শ্যান বললেন, আমাদের দিনটা নষ্ট করবেন না, এখান থেকে চলে যান আপনি। লুসিয়াও তখন মোয়ানের কানে ফিস ফিস করে বলল, তোমার ছেলে আমার কাছে, যদি তাকে চাও একা এসো। এই বলে সে থাই স্টাইলে বাইরে বলে চলে গেল। মোয়ানের কিছু স্মৃতি মনে পড়তে লাগলো। শ্যান মোয়ানকে জিজ্ঞেস করলেন, ও তোমার কানে কি বললো? মোয়ান বললেন, কিছু না, আমার জন্য অপেক্ষা করো। সহকারী এসে শ্যানকে জানালো চিং নিখোঁজ। শ্যান তাকে খুঁজতে গেলেন। তিনি মোয়ানকে ফোন করলেন, কিন্তু তার নম্বর বন্ধ। অর্থাৎ বোঝা গেল লুসিয়াই তার বাচ্চাকে কিডন্যাপ করেছেন। মোয়ান লুসিয়ার কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, আমার ছেলে কোথায়? লুসিয়া বলল, ঠিক আছে, আগে এদের সামলাও। মোয়ান দেখলেন সেখানে অনেক লোক। মোয়ান আত্মরক্ষা জানতেন, তিনি লোকগুলোকে ভালোভাবে মারলেন। লুসিয়া তখন মোয়ানের সাথে লড়াই করতে করতে বলল, তুমি সবকিছু আমার কাছে শিখেছো, আর এখন আমার সাথেই লড়বে? লুসিয়া মোয়ানকে ধাক্কা দিলে তিনি অজ্ঞান হয়ে গেলেন। শ্যান ততক্ষণে বাড়িতে পৌঁছে গেছেন। চিং সেখানে ছিল। শ্যান তাকে আদর করলেন। মোয়ান জ্ঞান ফিরে দেখলেন তিনি একটি ঘরে। লুসিয়াও তার কাছে এসে বলল, আমার উচিত হয়নি তোমাকে শ্যানের কাছে পাঠানো, আর এমন কাজ করতে বলা উচিত হয়নি। তোমার স্মৃতি ফিরে আসছে। সত্যি মোয়ানের স্মৃতি ফিরে আসছে, অর্থাৎ সে অনেক স্মৃতি ভুলে গিয়েছিল। মোয়ান লুসিয়ার উপর প্রচন্ড রেগে গিয়ে বলল, 7 বছর আগেও আমি তোমাকে পছন্দ করতাম না, এখনো করি না। শুনে লুসিয়াও রেগে গেল। সে জিজ্ঞেস করলো, শ্যানকে কতখানি পছন্দ করো? মোয়ান বলল, খুব বেশি। তখন লুচা অর্থাৎ লুসিয়াও সব সত্যি ফাঁস করলো যে তুমি একটা মিশনের জন্য শ্যানের কাছে এসেছিলে এবং তুমি শ্যানের কোম্পানির ডেটা চুরি করেছিলে, এমনকি তুমি আমাকেও নকল ডেটা দিয়েছিলে। এরপর তোমার একটা দুর্ঘটনা হয় এবং তুমি সব স্মৃতি ভুলে যাও। লুসিয়া বলল, আমি পাগলের মতো তোমাকে খুঁজেছি, তারপরে তুমি শ্যানের পিছনে আমাকে ধোকা দিয়েছো। মোয়ানের সব স্মৃতি মনে পড়ে গেল, কিভাবে সে লুচার মিশনে কাজ করছিল, কিভাবে ডেটা চুরি করছিল। সে শ্যানকে আগেও বলেছিল, আমি তোমাকে কখনো ধোকা দেব না। অতীতে লুচা তাকে প্রপোজ করেছিল, কিন্তু মোয়ান বলেছিল, তুমি পাগল, এখনো পছন্দ করার অর্থ বোঝো না, আর তুমি পছন্দ করছো। সেদিন থেকে লুচা পাগল হয়ে যায়। লুসিয়া বলল, আমি সেদিন থেকে আজ পর্যন্ত তোমাকে পছন্দ করি। মোয়ান বলল, আমি সেদিন থেকে আজ পর্যন্ত তোমাকে পছন্দ করিনি, আমি শুধু শ্যানকে পছন্দ করি। আর লুসিয়াও তাকে তখন এমন কিছু বলল যা থেকে আমরা বুঝতে পারলাম মূলত মোয়ান অর্থাৎ নিং সে শ্যানের সাথে শুধুমাত্র সম্পর্ক করেছিল তার কোম্পানির ডেটা চুরি করার জন্য, কিন্তু সময়ের সাথে সাথে সে শ্যানকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল। এই জন্য সে একসময় ভেবেছিল সে তাকে ঠকাচ্ছে, কারণ শ্যানও তাকে সত্যিকারের ভালোবাসতো, আর শ্যানের সত্যিকারের ভালোবাসার সাথে তার এমন বেইমানি করাটা উচিত হচ্ছে না। এই জন্য সে নিজেই একটা সময় 7 বছর আগে শ্যানের থেকে দূরে চলে গিয়েছিল। কিন্তু ততক্ষণে শ্যান আর নিং এর মধ্যে যেহেতু শারীরিক সম্পর্ক হয়েছিল, এই জন্য নিং তখন প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে একটা দুর্ঘটনায় তার সমস্ত স্মৃতি ভুলে যায়, কিন্তু তার পেটের বাচ্চা তখন নষ্ট হয়নি। আর পরবর্তীতে সেই দুটো বাচ্চা পৃথিবীতে আসে, অর্থাৎ এই বাচ্চা দুটো, অর্থাৎ আমরা এতদিন যে বাচ্চা দুটোকে দেখেছি সেই বাচ্চার বাবা শ্যান নিজেই। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এদিকে লুচা রেগে গিয়ে
মোয়ানকে চর মারলো। মোয়ান পড়ে গেল। রোজা দ্রুত তার কাছে গিয়ে বলল, আমার তোমাকে চর মারা উচিত হয়নি, কিন্তু এখন ঠিক আছে, কারণ তুমি তো আমাকে পছন্দ করো না। এই বলে সে মোয়ানের খুব কাছে এলো। মোয়ান তাকে সরালো না, বরং তার স্মৃতি মনে পড়তে লাগলো যে তার আসল নাম হচ্ছে মোয়ান। কিন্তু প্রশ্ন হচ্ছে শ্যান তাকে কেন নিং নামে জানতো? এর উত্তর হচ্ছে মোয়ান কিন্তু তার সাথে তার কোম্পানির ডেটা চুরি করার জন্য সম্পর্ক করেছিল। আর সে যখন বুঝতে পেরেছিল যে সে শ্যানকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে, তখন শ্যানের ভালোবাসাকে সে ইনসাল্ট করতে চায়নি, তাই সে সেখান থেকে ফিরে আসে। এবার ভালো করে আপনি বুঝুন, সে যেহেতু তার সাথে ফেক একটা সম্পর্ক করে তার কোম্পানির ডেটা চুরি করতে চেয়েছিল, সেখানে কি সে তার আসল নাম ব্যবহার করবে? সেখানে সে তার একটা ফেক নাম ইউজ করেছিল। এই জন্যই শ্যান তাকে নিং নামে চিনত, অর্থাৎ তার আসল নাম ছিল মোয়ান। কিন্তু পরবর্তীতে যখন তার স্মৃতি ভুলে যায়, মানে যখন তার দুর্ঘটনা হয়, তখন সে তার ব্রেন থেকে অনেক স্মৃতি হারিয়ে ফেলে। এই জন্য সে যে কখনো নিং নামে পরিচিত ছিল শ্যানের কাছে, এটা সে ভুলে গিয়েছিল। এই জন্য ড্রামার শুরু থেকেই সে শ্যানের সাথে একজন অপরিচিত ব্যক্তির মতো ব্যবহার করছিল। যাই হোক, মোয়ান লুসিয়াওকে বলল, আমি তোমাকে আগেও পছন্দ করিনি, এখনো তোমাকে পছন্দ করি না, আর এই জন্যই তোমার মিশন থেকে আমি সরে এসেছিলাম। এই বলে সে সেখান থেকে চলে গেল। মোয়ান চলে যাওয়ার পর লুসিয়াও রেগে ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেললো। মোয়ান ফিরে এসে শ্যানকে 7 বছর আগের সব কথা বলল। শ্যান বিশ্বাস করলো না এবং বলল, তুমি আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু মোয়ান তাকে সব সত্যি কথা বলে দিল। আমি তোমাকে ধোঁকা দিতে চাইনি, শেষে আমি সব বুঝতে পেরেছিলাম এবং তোমার কোম্পানির ডেটা চুরি না করে আমি তোমার থেকেও চলে গিয়েছিলাম, কারণ যে সম্পর্কটা একটা ফেক ভাবে শুরু হয়েছিল আমি সেটা এগিয়ে নিতে চাইনি, কারণ আমি সত্যিকারের তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু একটা সময় গিয়ে আমার রিয়েলাইজ হয় আমার যেহেতু তোমার সাথে একসাথে থাকা হয়েছে এবং আমি প্রেগনেন্ট হয়ে গেছে, তখন আমি ভেবেছিলাম তোমাকে সবকিছু বলবো এবং তোমাকে আবার আমার ভালোবাসার কথা জানাবো। কিন্তু সেই সময় আমার অ্যাক্সিডেন্ট হয় আর আমি সব স্মৃতি ভুলে যাই। কিন্তু এখন আমি মনে করতে পারছি, তাই তোমাকে সব বললাম। এখন কি তুমি আমাকে ক্ষমা করবে? শ্যান বলল, 7 বছর আগে তুমি একটা মিশনে আমার কাছে এসেছিলে, আমাকে ধোঁকা দিয়েছিলে, এখন কিভাবে বিশ্বাস করব যে তুমি আমাকে ভালোবাসো? মোয়ান বলল, আমি তোমাকে ধোঁকা দিতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত দেইনি, কারণ আমি শেষ পর্যন্ত তোমাকে ভালোবেসেছিলাম। আর আমি একটার সময় অনেক ঋণে পড়ে গিয়েছিলাম, সেই ঋণটা শোধ করার জন্য আমাকে সেই মিশন কমপ্লিট করতে হচ্ছিল। আর এরপর মোয়ান ফাঁস করলো, চিং আর ববি হচ্ছে আপনার সন্তান। শ্যান বলল, আমি এখন বিভ্রান্ত। এই বলে সে সেখান থেকে চলে গেল। মোয়ান তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু তিনি থামলেন না। শ্যান ফিরে গিয়ে মদ খেলেন এবং তাদের রোমান্টিক স্মৃতিগুলো মনে করার পর ভুলে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তিনি কিছুই ভুলতে পারলেন না। ওদিকে মোয়ান বাচ্চাদের জড়িয়ে ধরে কাঁদছিলেন, কারণ সে বুঝতে পারছিল শ্যান হয়তো তার কাছে আর কখনো ফিরে আসবে না। আর শ্যানের দিকে জানতে পারলো তার কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে, শেয়ার দর ফ্রিজ হয়ে যাচ্ছে। সহকারে জিজ্ঞেস করলো, এখন কি করব? শ্যান বলল, আমার একজনকে সন্দেহ, সে হলো লিয়াও। শ্যান সহকারীকে বললেন, তদন্ত শুরু করো। শ্যান ভাবলেন 7 বছর আগে মোয়ানের সাথে কি হয়েছিল। শ্যান কাজ শেষ করে বের হতেই তার মা সেখানে বসেছিলেন। শ্যান জিজ্ঞেস করলেন, কখন এলে মা? মা জিজ্ঞেস করলেন, খেয়েছো? শ্যান বললেন, কি হয়েছে বলো। শ্যানের মা তার উপর খুব রেগে বললেন, তুমি কেন মোয়ানের সাথে সম্পর্ক ভেঙেছো? তিনি মিথ্যা করে বললেন, মোয়ান খুব অসুস্থ, হয়তো হসপিটালে আছে। শ্যান জিজ্ঞেস করলেন, ওর কি হয়েছে? শ্যানের মা বললেন, আমি মিথ্যে বলেছি, দেখো তুমি এখন ওর জন্য চিন্তিত, বুঝতে পারছো? শ্যানের মা বললেন, তোমার উচিত সবকিছু ভুলে যাওয়া আর মনকে বিয়ে করা, আর বাচ্চাদের জন্মদিন আজকে, তোমাকে সেখানে যেতে হবে, তারা তোমাকে ছাড়া জন্মদিন পালন করবে না। মন বাচ্চাদের নিয়ে শ্যানের জন্য অপেক্ষা করছেন, কারণ আজ বাচ্চাদের জন্মদিন। শ্যান উপহার নিয়ে সেখানে এলেন। 2 সন্তানই বাবা বলে ডাকলো। শ্যান তাদের পাশে বসলেন। মোয়ান আর শ্যান একেবারে দিকে তাকালেন, কারণ যত কিছুই হোক এই দুটো সন্তানের বাবা শ্যান। আর যেহেতু দুটো বাচ্চা যমজ ছিল, এই জন্য তাদের জন্মদিন সেম ডেটে ছিল। আর বাচ্চাদের জন্মদিনে শ্যানকে তো আসতেই হতো, কারণ যতই মনের সাথে তার ভুল বোঝাবুঝি হোক না কেন, শ্যানের ফিল হচ্ছিল তার নিজের সন্তানরা তো তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা বা ধোঁকাবাজি করেনি, আর সে তার সন্তানদের অনেক ভালোবেসে ফেলেছে। এরপর মোয়ান আর শ্যান একে অপরের দিকে তাকালেন। শ্যান ববিকে বললেন, তাড়াতাড়ি একটা ইচ্ছা করো। ববি একটা উইশ করলো। শ্যান জিজ্ঞেস করলেন, কি চাইলেন? ববি বলল, মার বাবা এক হয়ে যাক। এবার চিং একটা ইচ্ছা করলো এবং সেই ইচ্ছাটাও সেম ছিল, তারা চায় মার বাবা এক হয়ে যাক। শ্যান বললেন, আমরা আলাদা হলেও আমরা দুজনেই তোমাদের ভালোবাসি।
তাদের একটি বাচ্চা বলল, তোমরা দুজনেই ভেতরে খুব আঘাত পেয়েছো, কিন্তু আমাদের দেখাও যে তোমরা খুব খুশি আছো, তাই না? এই কথা শুনে মন চোখ সরিয়ে নিলেন, কারণ তার চোখ থেকে পানি আসতে শুরু করেছে। শ্যান তাকে দেখলেন লুসিয়াও নিজেকে আর মনকে নিয়ে ছবি আঁকছে। আর সহকারী এসে বলল, শ্যান আমাদের অ্যাকাউন্টের কথা জেনে গেছে। লুসিয়া মোয়ানের ছবির উপর রং ছুঁড়ে ফেলে বলল, তুমি শুধু আমার। মোয়ান ফোন কথা শেষ করে গাড়িতে বসলেন। পেছনে তাকাতেই দেখলেন লুসিয়া বসে আছে। সে মোয়ানকে অজ্ঞান করে সাথে নিয়ে গেল। শ্যান সহকারীকে বললেন, লিয়াও সবকিছুর পেছনে আছে এবং বললেন, লিয়াওকে গ্রেফতার করো। লিয়াও শ্যানকে ফোন করে বলল, আমি তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু শ্যান তাকে প্রত্যাখ্যান করলেন। পুলিশের বাঁশির আওয়াজ শুনে লিয়াও কাঁদতে শুরু করলো। শ্যানের সহকারী বললেন, মোহনকে ফোন করুন, বসে থাকলে কিছু হবে না। শ্যান বললেন, তুমি ফোন করো। সহকারী ফোন করলে মোহনের নম্বর বন্ধ। শ্যান তার নম্বর থেকে ফোন করলেন, সেটাও বন্ধ। শ্যান মাকে ফোন করে জিজ্ঞেস করলেন, মোহন তোমার কাছে আছে? শ্যানের মা বললেন, না, বাচ্চারা আমার কাছে আছে, কিন্তু মোহন নেই। শুনে শ্যান খুব চিন্তিত হয়ে তাকে খুঁজতে গেলেন। মোহনকে দেখা গেল তিনি কোনের পোশাকে, লুসিয়াও তার নখে নেইল পলিশ লাগাচ্ছে। মোহন জ্ঞান ফিরে দেখলেন তিনি চার্চে আছেন। লুসিয়া বলল, তুমি কি আমার বউ হবে? দেখো, তোমার পছন্দের চার্চও করেছি। এই বলে লোচা তার হাতে কিস করলো। মন তখন শ্যানকে মিস করে বলল, ভালো হতো যদি আমার বেদনাদায়ক স্মৃতিগুলো ভুলে যেতাম। লুসিয়া বলল, তুমি শুধু আমাকে ভুলেছ, শ্যানকে মনে আছে? মন বললেন, না, সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। লুচা রেগে গেল, সে গলা টিপে তাকে জড়িয়ে ধরলো। মন বললেন, এটা তোমার ভালোবাসা নয়, তুমি খুব পজিটিভ। লুচা মনকে ওড়না পরিয়ে নিজেই নিজেকে চার্চ সাজিয়ে নিল আর বলল, তুমি কি লোচাকে বিয়ে করতে চাও? মন বলল, না, আমি তাকে পছন্দ করি না। আই হেট দিস পারসন। লোচা তাকে কিস করছে আর মন মুখ সরিয়ে নিচ্ছে। ঠিক তখনই শ্যান সেখানে এলো। মন শ্যানের দিকে ছুটে গেল। শ্যান তার পুরনো স্মৃতিগুলো মনে করলো। লুসিয়া বলল, যদি মন আমার না হয় তবে আমি তাকে কারো হতে দেব না। এই বলে সে গুলি ছুড়লো। মন পড়ে গেল। শ্যান তাকে ধরে ফেললেন এবং খুব কাঁদতে লাগলেন। পুলিশ লুসিয়াওকে ধরে নিয়ে গেল। এর মধ্যে 3 মাস কেটে গেল। শ্যান বাগানে আছেন। বাচ্চারা উপর থেকে বলল, মায়ের জ্ঞান ফিরে এসেছে। আসলে এই 3 মাস ধরে গুলি লাগার কারণে মোয়ানের সেন্স আসেনি, আর আজকে 3 মাস পর ফাইনালি তার সেন্স ফিরে এসেছে। আর শ্যান তার জন্য এত দিন ধরে অপেক্ষা করছিল। শ্যান মোয়ানের কাছে গেলেন এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। মোয়ান খুব কাঁদলেন এবং শ্যানকে দেখে হাসলেন। মোয়ান বললেন, আমি তোমাকে খুব ভালোবাসি। শ্যান হেসে বললেন, আমিও তোমাকে ভালোবাসি। মোয়ান বাচ্চাদের কাছে ডাকলেন এবং তাদের জড়িয়ে ধরলেন। বাচ্চারাও কাঁদছিল এবং তারা খুব খুশি হচ্ছিল। তারা একটি পরিবার হয়ে গেল। শেষ দৃশ্যে শ্যান আর মন ঘর সাজাচ্ছেন। বাচ্চারা তাদের পাশে খেলছে। শ্যান বেলুনে বাতাস ভরছেন আর একটা বেলুন ছুড়ে দিলেন। মন শ্যানের দিকে বুদবুদ ছুড়লেন। মনকে দেখে শ্যান বাচ্চাদের সামনে কিস করতে শুরু করলেন এবং তারা চুমু খাওয়া বন্ধই করলেন না। বাচ্চারাও খেলছিল এবং তারা অনেক মজা করছিল। এভাবেই সকল ভুল বোঝাবুঝি কাটিয়ে শেষ পর্যন্ত তারা একটা সুখী পরিবারের জার্নি শুরু করলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক লাভ এন্ড প্লিজ wait for next video. Allah Hafiz.